হায় দয়াল, এই বুড়ো বয়সে কত আর ঘটকের বাড়িতে যাওয়া আসা করব। আমার কপালে কি বউ জুটবে না? দয়াল, বুড়ো হয়ে গেলাম, এবার তো বউ জুটিয়ে দাও। ওগো, ওই দেখো মদন বুড়ো আসছে। মদন বুড়োর তো অনেক জমি, চলো মদন বুড়োর কাছ থেকে এক টুকরো জমি চেয়ে নেই, সেই জমিতে আবাদ করে আমরা রোজগার করব। ঠিক বলেছো বউ, চলো মদন বুড়োর কাছ থেকে জমি চেয়ে নেই। কি হয়েছে রে শেফা, তোরা আমার রাস্তা আটকিয়ে দাঁড়ালি কেন? আমার জন্য কি পাত্রী খুঁজে পেয়েছিস? পাত্রী খুঁজতে খুঁজতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু পাত্রী খুঁজে আর বিয়ে করতে পারলাম না। ইরি মাইরি, মদন বুড়ো এক পা তোমার কবরে গেছে, তবুও এখনো বিয়ে করার শখ যায়নি। যাই হোক, ও মদন বুড়ো, তোমার তো অনেক জমি, এক টুকরো জমি দিবে, একটু চাষাবাদ করে পেটে ভাত জোগাতাম আর কি। ও, এই কথা বলার জন্য তোরা আমার সামনে এসে দাঁড়িয়েছিস? ঠিক আছে, ওই যে বটতলার পাশে যে জমিটা আছে না, যা ওই জমি তোদের আমি দিয়ে দিলাম। ওই জমিতে গিয়ে চাষাবাদ করে খা। আমার দুঃখ কেউ বোঝে না রে, কেউ বোঝে না। আমরা জমি পেয়ে গেছি রে। ওগো, চলো চলো, আর দেরি নয়, কোদাল গাড়ি নাও, জমি চাষ করতে হবে তো। মা, জমির এমন বিয়াল দশে কেন গো? এমন অনুর্বর জমি, আমরা ফসল ফলাবো কি করে? অত ছাড়া মদন বুড়োর এমনি এমনি বুড়ো বয়স পর্যন্ত পাত্রী জুটেনি। জমি চাষাবাদ করার জন্য দিল তো দিল, একদম এবড়ো তেবড়ো জমি দিল। ওই বুড়ো জীবনেও আর বিয়ের জন্য পাত্রী খুঁজে পাবে না। মাইরি, গরিব পশু আমরা, কষ্ট করে খেতে হবে। চলো কথা না বাড়িয়ে জমি তৈরি করি। চাষ তো শেষ, এবারে জমিতে কি ফসল দিব বলো তো? ধান চাষ করবো, বুঝলে তো বউ, কিন্তু ধান চাষ করার আগে তো জমিতে পানি দিতে হবে। চলো চলো, জমির পানির ব্যবস্থা করি। এই বানর, তোর সেচ মেশিন থেকে আমার জমিতে একটু পানি দিবি রে, আমি ধান চাষ করব। সেচ মেশিন থেকে তো আমি পানি দিতে পারি, তবে এক জমিতে পানি দিতে নেব 1000 টাকা, দুই জমিতে পানি দিতে নেব 2000 টাকা। টাকা দাও, পানি নাও। এরে মাইরি, টাকার অভাবে আমি জমি নিলাম মদনপুরের কাছ থেকে, আবার টাকা দিয়ে পানি নিব? ও বানর, আমার তো টাকা নেই রে। টাকা নেই তো পানি নেই, যা যা পুকুর নালা থেকে জমিতে পানি নে। ওই তো দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, চলো ওই পুকুর থেকে পানি নিয়ে আসি। এরে মাইরি, পুকুরে তো পানি নেই। হায় হায়, জমিতে পানি কিভাবে দিব? কপাল ফুটো গো, আমাদের কপাল ফুটো না, এই ফুটো কপালে যে করি হোক ভালো করতে হবে। শোনো গো, বনের পশুরা তো নিশ্চয়ই ঘরে ঘরে খাওয়ার জন্য পানি জমা করে রেখেছে, সেই পানি নিয়ে এসে আমরা আমাদের জমিতে দিব। ইরি মাইরি, মাথা খারাপ নাকি বউ? পুরো বনবাসী গাছে উল্টো করে ঝুলিয়ে আমাদের কেলাবে। মাইরি, ওগো স্বামী, নো টেনশন, তোমার বউ আছে নে ঠিক কুবুদ্ধি বের করে ফেলেছি। শুনো, আমরা রাতের বেলা সবার বাড়ি থেকে খাওয়ার পানি চুরি করব, আর তারপর সেই পানি আমরা আমাদের জমিতে দিব। ঠিক বলেছো বউ, চাষাবাদ করতে হলে একটু আধটু কুবুদ্ধি করতেই হয়। চলো চলো, এবার বাড়ি চলো, রাতের জন্য ওয়েট করি। ও গো বউ, যাও যাও, তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে পানি নিয়ে এসো। ওগো, এই যে পানির কলসি চুরি করে নিয়ে এসেছি। দাও দাও, বড় ড্রামে ঢেলে দাও, আমাদের আরো বাড়ি বাড়ি গিয়ে পানি সংগ্রহ করতে হবে। বউ, এই বাড়িতে পানি চুরি করতে পারলেই আমাদের এই ড্রাম ভর্তি হয়ে যাবে, আর আমাদের ক্ষেতের পানি দেওয়াও হয়ে যাবে। যাও যাও, তাড়াতাড়ি ওই বাড়ি থেকে পানি চুরি করে নিয়ে এসো। ওরে বাবা রে বাবা, স্বামী পালাও, এই কুকুর আমাদের কামড়াবে, পালাও। যাক বাবা, অবশেষে সফলতার সাথে আমরা সব পশুদের বাড়ি থেকে পানি চুরি করতে পেরেছি। ওগো স্বামী, আর দেরি কিসের, তাড়াতাড়ি পানির ড্রামের সব পানি ক্ষেতের মধ্যে ঢেলে দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ক্ষেতের মধ্যে সব পানি আমি ঢেলে দিচ্ছি। এই এইও। উফ, যাক বাবা, অবশেষে ক্ষেতের মধ্যে পানি দেওয়ার ব্যবস্থা করতে পারলাম। কিন্তু বউ, আরো ভেরি ভেরি সমস্যা রয়েছে। এবার খেতে দেওয়া সার ধানের বীজ সংগ্রহ করব কি করে? সার বীজ কেনার টাকাও তো নেই আমাদের কাছে। ওগো স্বামী, নো টেনশন, পানি যেভাবে সংগ্রহ করেছি ঠিক সেভাবে বীজ সারও সংগ্রহ করব। সকালটা শুধু হতে দাও, আই হ্যাভ এ প্ল্যান।
ওগো মেরি প্যারি স্বামী কি বুদ্ধি শিখিয়ে দিয়েছি মনে আছে তো কিংকং এর শাড়ির দোকানের সামনে কিন্তু প্রায় চলে এসেছি। আবার জিগায়, একদম মনে আছে। তুমি শুধু তোমার অ্যাক্টিং এর স্কিলটা একটু জাক্কাস ভাবে চালিয়ে যাও, আমি বাকিটা সামলে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও তুমি কোথাও গিয়ে লুকিয়ে পারো, আমি আমার কাজ শুরু করে দেই। ওগো কে কোথায় আছিস গো, আমাকে বাঁচা, আমার পাটা মচকে গেছে, না দাঁড়াতে পারছি না হাঁটতে পারছি। ওরে কে কোথায় আছিস, ছুটে আয় আমার কাছে, ছুটে আয়। এ কি, ওটা শেফা ওইভাবে চিৎকার করছে না? হ্যাঁ হ্যাঁ, শেফাই তো। কি হয়েছে শেফার, দেখি তো গিয়ে। আমার বউটা না অভিনয়ে সেরা রে। এবার বিস্কে তোর চুরির কেলমা দেখিয়ে দে, কি কি দরকারি সার সব নিয়ে কেটে পড়। এই শেফা, কি হয়েছে, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছিস নাকি? এভাবে চিৎকার করছিস কেন? কোথায়, আমি কিচ্ছু হয়নি তো, জাস্ট একটু আমার গলার আওয়াজটা চেক করলো। কত জোরে আমি চিৎকার করতে পারি, চেক করা শেষ, এবার আমি চলে যাচ্ছি। বাই বাই। কি রে বাবা, এই শেফা পাগল নাকি? দূর দূর, শুধু শুধু দোকান থেকে ছুটে এলাম আমি। এই শেফার জন্য আমার সময়ের টাইমটাই নষ্ট হয়ে গেল। ওগো স্বামী, তোমার বউ আগিয়া ঠিকঠাক ভাবে সব সার চুরি করতে পেরেছো তো? ও একদম ক্যারেট ক্যারেট সার নিয়ে এসেছি। চলো চলো বউ, এবার সারগুলো জমিতে ছিটিয়ে দেই। সার পানি সবই খেতে দিলুম, এবার ধান রোপণের জন্য ধানের বীজ কোথায় পাবো স্বামী? আরে বউ, এই উপায়ও আমার কাছে আছে। শোনো, প্রতিদিন বাঘিনী মামি তার মুরগিকে খাওয়ানোর জন্য ধান ছিটিয়ে রাখে বাড়ির উঠোনে। সেই ছিটানো ধান যদি আমরা একত্রে করে নিয়ে আসি তবে কেমন হয় বলো তো? আরে বাহ স্বামী, এ তো দারুণ আইডিয়া দিয়েছো। চলো চলো এক্ষুনি চলো, সেই ধানগুলো নিয়ে আসি আর বীজ হিসেবে আমাদের জমিতে ছিটিয়ে দে। কাকা ধান খা, ধান খা, নে নে ধান খা। ওগো আশেপাশে তো কেউ নেই, চলো চলো কাজে লেগে পড়ি। আমি ঝাড়ু দিয়ে ধানগুলো একত্র করি, তুমি ঝুড়িতে উঠিয়ে নাও। আমাদের ধানের জমির জন্য সার পানি বীজ সব পেয়েছি, এবার সঠিকভাবে পরিচর্যা করার পর ধান পাওয়ার পালা। চলো চলো আর দেরি কিসের, ধানগুলো বীজ মনে করে জমিতে ছিটিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, চলো বউ তাই করি। ওগো দেখো দেখো, আমাদের জমিতে যা ধান হয়েছে। ওগো আমাদের পরিশ্রম বৃথা যায়নি গো, দেখো কত ভালো পাকা ধান হয়েছে। ঠিক বলেছো বউ, এবার এই ধান বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, অনেক ধনী পশু হয়ে যাব। চুরি করে হলেও আমরা আমাদের জমিতে ধান চাষ করতে পেরেছি। চলো এবার বাইরে যাই, ধান কাটার জন্য কাস্তে নিয়ে আসি। আমি হলাম ফিসকে চোর, আমার নজর পড়েছে মিসকে শিয়ালের এই ধান ক্ষেতের উপর। এই ক্ষেতের সব ধান আমি চুরি করে কেটে নিয়ে যাব, কেউ কিচ্ছুটি টের পাবে না। তারপর এই ধান বিক্রি করে আরামায়েশে দিন কাটাবো। ওরে ফিসকে চোর, লেগে পড় তোর কাজে। এরি মাইরি, কি গো বউ? বউ কাস্তে আনতে এত লেট করছো কেন? টাইমের সময় নষ্ট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসতে হবে। ওগো এই তো কাস্তে নিয়ে এসেছি, চলো চলো এবার আমরা ধান খেতে যাই। আইলা জাদু, এ কি, আমাদের ক্ষেতে ধান কোথায় গেল বউ? হায় হায়, কেউ আমাদের ক্ষেতের ধান চুরি করে কেটে নিয়ে গেছে গো। কত কষ্ট করে চুরি করে সার পানি বীজ সংগ্রহ করে ধান চাষ করেছিল, সবকিছু শেষ হয়ে গেল রে, সবকিছু শেষ হয়ে গেল। এরি মাইরি রে, হাই হাই রে, এ তো দেখছি চুরির উপর বাটপারি করেছে গো। হাই হাই, ওরে হারামজাদা হতচ্ছাড়া চোর, আর কারো ধানের ক্ষেত চোখে দেখলি না? সব কষ্ট বৃথা গেল রে। হাই হাই